মুর্শিদাবাদ দমকলের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস এবং প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির, তার বিরুদ্ধে এলাকাতে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন যে তিনি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কর্মসংস্থান, কোচিং সেন্টার এগুলোর জন্য পেতে গেলে বা এগুলোর উন্নতির জন্য তাকে ভোট দিতে বলে তিনি আবেদন করছেন। কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কয়েকবার কথা বলেছি, সেখানে তিনি চরম মাদ্রাসা বিদ্বেষী। তিনি সম্ভবত একজন নাস্তিক মানুষ। তিনি একেবারে ইসলাম ধর্ম মেনে চলেন না। মেনে চলা না চলা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ তাকে বলেনি মোল্লা মৌলবি হতে বা কেউ তাকে বারণও করেনি নাস্তিক হতে। কিন্তু তিনি ব্যক্তিগত স্তরে যাদের সঙ্গে পরিচিতি রয়েছে আপনি জানেন, বা বিভিন্ন মিডিয়াতেও সম্ভবত বলেছিল, আমার ইনসাফ বাংলা চ্যানেলেও বলেছিলেন। তিনি তখন সম্ভবত চন্দননগরের এসপি ছিলেন, ঠিক আছে? তখন তিনি প্রেরণা বলে একটি সংগঠন করতেন যে ভারতবর্ষে আলাদা করে মাদ্রাসা শিক্ষা কেন প্রয়োজন, মানে তিনি প্রশ্ন তুলেছিলেন, তিনি বিরোধিতা করেছিলেন। এখন তিনি মাদ্রাসা শিক্ষা উন্নতির কথা বলছেন। কেন বলুন তো? দমকলের বেশ কিছু ইমাম সাহেব, মুসলিম মানুষজন তারা তার বিরোধিতা করছে যে ওনাকে কেন টিকিট দেওয়া হলো। প্রথম কথা, উনি বহিরাগত। দ্বিতীয় কথা, উনি ইসলাম বিদ্বেষী। তৃতীয় কথা হলো উনি মুসলমানদের জন্য জীবনে কিচ্ছু করেনি। যে কটা বড় বড় পদে বসে আছে, বিশেষ করে ওই আইপিএস, আইএস বা যে কটা আছে, ম্যাক্সিমাম 99% এরা মুসলমানদের জন্য, গরিব মানুষের জন্য কিচ্ছু করে না। এরা পরবর্তীতে এই ভোটের জন্য, কিছুদিন আগে আপনারা জানেন হুমায়ুন কবিরকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার একটা পারিবারিক কি একটা বিষয় ছিল, আমি বলছি না এখানে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, মামলাও হয়েছিল। তার বাড়ির যে কাজের মেয়ে, সে কিছু একটা ধর্ষণ না কি একটা শ্লীলতাহানির অভিযোগ করেছিল, এবং বিষয় ছিল, এবং আরও কিছু কারণের জন্য তৃণমূল কংগ্রেস তাকে মন্ত্রী থেকে সরিয়ে দিয়েছিল। এবং তারপর থেকে হঠাৎ হুমায়ুন কবির মুসলিম, সংখ্যালঘু, ইসলাম এগুলো নিয়ে কথা বলতে শুরু করলেন, বঞ্চনা টঞ্চনা নিয়ে বলতে শুরু করলেন। যেই তিনি টিকিট পেয়ে গেলেন, মানে আবার ওনার টিকিট পাওয়ার কথা ছিল না আর কি, আবার তাকে বিধানসভায় প্রার্থীর যে টিকিট দিল তৃণমূল কংগ্রেস, ঠিক তারপর থেকেই হুমায়ুন কবির সাহেব তিনি আবার মাদ্রাসা প্রেমের কথা বলছেন। এবং যখন তিনি টিকিট পেলেন, ওখানে অনেকেই তার বিরোধিতা করেছেন, কারণ তিনি যখন এসপি ছিলেন বহু মানুষের সঙ্গে বহু মানুষকে ওই জল কেস, কি গাঁজা কেস ফেস কী সব বলে না, ওইসব আছে বিষয়গুলো, হ্যাঁ, কি গাঁজা কেস ফাঁজা কেস এসব নাকি মিথ্যা কেস টেস দিয়ে তা অনেকজনের নামে এফআইআর, জেল খাটানো ইত্যাদি তার বিরুদ্ধে অভিযোগ। সেই জন্য মানুষজন তার ওই ভয়ঙ্কর রূপটা দেখেছিল, ঠিক আছে? তিনি যতই মিডিয়াতে এসে বা তার এখন রাজনৈতিক ফেস যেটাই হোক না কেন, এনারা যখন ক্ষমতায় থাকলে আলাদাই। আমি শুনেছিলাম একটা মুর্শিদাবাদের রেজিনগর থানায় গেছিলাম কোনো একটা কাজে, আজ থেকে 12 থেকে 14 বছর আগে। হুমায়ুন কবির তখন মুর্শিদাবাদ জেলার এসপি সম্ভবত। হুমায়ুন কবিরের গাড়িতে জাস্ট একটা গাড়ি মানে টাচ করেছিল বা অ্যাক্সিডেন্ট বা করেছিল, কিছু একটা হয়েছিল। হুমায়ুন কবির নিজে নেমে নাকি তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছে বা গায়ে হাত তুলেছিল বলে শুনেছিলাম। শোনা কথা, সত্য মিথ্যা বলতে পারবো না। তো হুমায়ুন কবির একটা সময় অত্যন্ত দাপট ছিল, ক্ষমতায় ছিলেন, ক্ষমতার দাম্ভিকতা ছিল। পরে তৃণমূলে এসে দেখলেন হ্যাঁ, মুসলমানদের ভোটও নিতে হবে, দলিতদের ভোটও নিতে হবে, আদিবাসীদের ভোট নিতে হবে, হিন্দুদের ভোট নিতে হবে, তাই এনারা সব কিছুই এখন করেন। এতদিন যে হুমায়ুন কবির বলতেন ভারতবর্ষে আলাদা করে মাদ্রাসা শিক্ষা কী প্রয়োজন, এটা বিতর্কের বিষয়, সেই হুমায়ুন কবির এখন বলছেন মাদ্রাসা শিক্ষা উন্নতি করবেন, তাকে মানে বিজেপির তাকে যদি বিধায়ক করা হয়। এখন একটা প্রশ্ন হুমায়ুন কবিরের কাছে, বা ওই যে কিছু ইমাম সাহেব দেখছি যে হুমায়ুন কবিরের বিরোধিতা করছেন, আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা যদি সত্যিকারে মনে করেন যে আপনাদের প্রার্থী পছন্দ হয়নি, মানে আপনারা আগে ঘোষণা করুন যে আপনারা তৃণমূল। যদি তৃণমূল হন তাহলে প্রার্থী ঘোষণা হয়নি, অন্য প্রার্থী দিক তৃণমূল, এটা বলুন। আর যদি মনে করেন যে হুমায়ুন কবির আপনাদের ওখানে খুব জ্বালাতন করেছে, খুব অন্যায় অত্যাচার নির্যাতন মানুষজনকে করেছে যখন তিনি অফিসার ছিলেন, প্রশাসনিক আধিকারিক ছিলেন, তাহলে আপনাদের উচিত ওখানে বামেদেরকে বা বিরোধীদেরকে জেতানো। বিজেপি এবং তৃণমূল ছাড়া ওখানে অন্য কোন শক্তি আছে আপনারা দেখুন, যারা বিজেপি এবং তৃণমূল উভয়কে হারাতে পারবে, তাদের হয়ে ময়দানে নামুন, ভোট প্রচার করুন, মেরুদণ্ড সোজা করুন। ইমাম ভাতা হয়তো সারা জীবন থাকবে না, কিন্তু আপনার ইমানটা সারা জীবন থাকার কথা, আপনি যতদিন বাঁচবেন। তৃণমূল ভালো প্রার্থী দেয়নি তো কী হয়েছে? সিপিএম ওখানে প্রার্থী দিয়েছে, ওখানে সিপিএমের নাকি স্ট্রং সংগঠন আছে, এবং এসডিপিআই সিপিএমকে পেছন থেকে সমর্থন করবে। এসডিপিআইয়ের ওখানে একটা ভালো সংগঠন আছে, বা আইএসএফ যদি থাকে আমি জানি না, যারা মোটামুটি তৃণমূল বিজেপিকে হারাতে পারবে এরকম কোনো দলকে সাপোর্ট করুন। তৃণমূলকেই ভোট দিতে হবে, তৃণমূলকেই জেতাতে হবে। হুমায়ুন কবিরকে চাপিয়ে দিয়েছে, তাই হুমায়ুন কবিরকে বাবা বা দাদু বলতে হবে বা স্যার বলতে হবে, এমন কোনো কাজ না। হুমায়ুন কবির সাহেবকে সাহেব বলবেন, দাদা বলবেন, ভাই বলবেন, স্যারই বলতে হবে। যতদিন আইপিএস ছিলেন, যা করেছেন, হাতে যতদিন ক্ষমতা ছিল, কতগুলো মুসলিম ছেলের জন্য কি করেছেন, মুসলিম ছেলে মেয়েদের জন্য বলুন তো? কতগুলো গরিব ছেলে মেয়েদেরকে ফ্রিতে কোচিং দিয়েছেন হুমায়ুন সাহেব?
কতগুলো গরিব মুসলিম ছেলে মেয়ের জন্য আপনার জন্য চাকরি পেয়েছে হুমায়ুন সাহেব, কতগুলো গরিব মেয়েকে আপনি নিজে দায়িত্ব নিয়ে অর্থ খরচ করে নিজের টাকা দিয়ে, অন্যের টাকায় নয়, নিজের টাকায় বিয়ে দিয়েছেন, কতগুলো মুসলিম ছেলে মেয়েকে আপনি মেধাবী ছেলে মেয়েকে ফ্রিতে মানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন MA BA করিয়েছেন, খরচা দিয়েছেন। কতজনকে পারবেন 100 জনকে সামনে আনতে? কোটি কোটি টাকা রোজগার করেছেন আপনার চাকরি জীবনে, মাইনাস স্যালারি ট্যালারি আরও সব কিছু নিয়ে, বা এখন আপনি মন্ত্রী ছিলেন, এখন MLA আছেন, পারবেন? যদি না পারেন তাহলে এই মাদ্রাসা শিক্ষার কথা বলবেন না, মানে ভূতের মুখে রাম রাম। হঠাৎ আপনার মাদ্রাসা শিক্ষার কথা মনে পড়লো, এতদিন আপনি বলতেন মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নেই। মানুষ এসব ধান্দাবাজি বোঝে, শুধু ডোমকলের মানুষ তাদের মেরুদণ্ড সোজা রেখে স্ট্রং হয়ে, যেমন সাগর দিঘিতে বাইরন বিশ্বাসকে জিতিয়েছিল তখন তৃণমূলের MLA-কে হারিয়ে, যদিও তিনি পরবর্তীতে তৃণমূলে চলে গেছেন, কেন গেছেন কী গেছেন এগুলো অনেক আলোচনা হয়েছে। তো সেই জায়গা থেকে বলবো, যদি প্রার্থী পছন্দ না হয় উল্টো ভোট দিন, উল্টো অন্যজনকে জেতান, সোজা কথা। প্রার্থী পরিবর্তন করার কি দরকার আছে? ভোট দিয়ে হারিয়ে দিন, হয়ে গেল, খেলা শেষ। হ্যাঁ, একটা কথা তো বলা হলো না, যখন ওই ইমাম সাহেবরা বা আলেমোলামারা ডোমকলে বিরোধিতা করছেন হুমায়ুন কবিরের, তার একটা ইন্টারভিউ দেখছিলাম, আপনারাও পেলে দেখে নেবেন বা দেখেছেন হয়তো অনেকে। তিনি বলছেন, হ্যাঁ আমি কি ওই মোল্লা মৌলবী ওদের মতো ওরকম থাকবো, মানে একটা অহংকারী একটা চিন্তাভাবনা চলে এলো যে ইমাম মোল্লা মৌলবী এসে আমাকে সালাম করবে, স্যার 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 বলবে, ও স্যার ও স্যার ও স্যার, স্যালুট মারবে। আরে আপনি যখন IPS ছিলেন, প্রশাসনে ছিলেন, তখন মানুষ আপনাকে স্যালুট মারত, হ্যাঁ এখনও স্যালুট মারত। যদি আপনি গরিবের বন্ধু হতেন, যদি আপনি মুসলিম সমাজের 100 ছেলে মেয়েকে আপনি খরচা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করাতেন বা MA কমপ্লিট করাতেন, PhD করতে সহযোগিতা করতেন, সরকারি চাকরির জন্য ফ্রিতে কোচিং দিতেন, জানি না এগুলো আপনি করেন কিনা, আমার অন্তত কাছে কোনো খবর নেই, নিউজ নেই, চোখে পড়েনি, কানেও আসেনি। তো এগুলো যদি আপনি করতেন তাহলে মানুষ, আপনি মৃত্যুর আগের দিন পর্যন্ত ঘরে শুয়ে থাকতেন, মানুষ আপনাকে স্যালুট দিত। কিন্তু এখন কেন দিতে যাবে? মানুষ কি করেছেন আপনি? আপনি আপনার পরিবার ছাড়া আপনি মানুষের জন্য, জনগণের জন্য কি করেছেন? এটা মুসলমানদের একটা চরিত্র। মুসলমানরা যখন বড় হয়ে যায় তখন তার এলাকার মানুষের কথা সে তখন দেখবেন সে নিজের গ্রামে আর থাকে না, শহরে চলে যায়। শহরে গিয়ে একটা হাফ প্যান্ট পরা মেয়েকে বিয়ে করে, ঠিক আছে, গিয়ে ওখানে লাইফস্টাইল। আর গ্রামের সবজিওয়ালা শেষ, গ্রামের মুদিখানা সেখান থেকে আর বাজার করবে না, গ্রামের যিনি মাছ বিক্রেতা তার কোনো লাভ নেই, গ্রামের যে জল দিয়ে যেত তার থেকে কোনো লাভ পাবে না। বুঝতে পারলেন ব্যাপারটা? বোঝাতে পারছি কি আপনাদেরকে? আপনি মুসলিম সমাজের জন্য কি করেছেন বলুন? শুধু হুমায়ুন কবির নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটা মুসলিম MLA যারা আগে জিতেছিল, আবার টিকিট পেয়েছেন, আপনার এলাকায় গেলে আপনি জিজ্ঞেস করবেন যে আপনারা কি করেছেন। এই যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তি নিয়ে হুমায়ুন কবির সাহেব নিজের উদ্যোগে কটা মিটিং মিছিল করেছেন, এই জবাবগুলো তো দিতে হবে। এই যে OBC সার্টিফিকেটগুলো ধ্বংস করে দিল তৃণমূল সরকার, এই বিষয় নিয়ে হুমায়ুন কবির সাহেব কবার প্রোটেস্ট করেছে বা কোথায় তদারকি করেছে, কিভাবে মুসলিম সমাজের পাশে দাঁড়িয়েছে, এগুলো তো জবাব দিতে হবে। এখন একটা পোস্ট করে দিলাম মাদ্রাসা শিক্ষা উন্নতি করব আমি জিতলে, হয়ে গেল? এটা হয় না, এভাবে হয় না। গিভ অ্যান্ড টেক পলিসি হয়, আপনি দেবেন, আপনি নেবেন। আপনি যতদিন ক্ষমতায় ছিলেন, IPS ছিলেন, সমাজের জন্য আপনি একটা সংগঠন করেছিলেন, ভালো কথা, সোশ্যাল কাজ কিছু করতেন, প্রতিষ্ঠিত করেছেন কত মানুষকে। আপনি কত মানুষকে প্রতিষ্ঠিত করেছেন, এই প্রশ্নের উত্তর আপনার কাছে তো মানুষ চাইবেই।